হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আর এটাও কিন্তু একটা ডেইলি ব্লগ। সো এটা ব্লগটা শুরুই করলাম হচ্ছে সকালবেলা থেকে। সো সকালবেলায় হচ্ছে আমার আম্মু একটা বাটিতে হলুদ ভিজিয়েছিল, কিন্তু হলুদ ভিজানোর পর যে রঙটা এত গাঢ় হবে যে বাটিতেই পুরো লেগে গেছে। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছে সবাইকে, সবার একটা একটা করে ডিম। সো এই ডিমটা এখন ছিলে, এটা হচ্ছে সকালের হালকা নাস্তা। পরে আমরা আবার হচ্ছে বিস্কিট এবং কলা খেয়েছিলাম। যাই হোক, আর এখানে হচ্ছে সকালবেলা বাবা হচ্ছে ফ্রেশ একেবারে গরু ধোয়ানো দুধ নিয়ে আসছে 5 লিটার, কজ দুধ কালকে রাত্রেই শেষ হয়ে গিয়েছিল। আর সকালবেলা যেহেতু সবাই দুধ খাবে, সো এর জন্য বাবা সকাল সকাল যেয়ে দুধ নিয়ে আসছে। সো এই দুধ এখন হচ্ছে আমার আম্মু আবার ফ্রিজে রেখে দিবে। আর এই দুধ ফ্রিজে রেখে হচ্ছে, কারণ ঢিপে তো সবার জায়গা হবে না, আর যেহেতু অনেকগুলি বোতল, হাফ লিটারের বোতল, তাই হচ্ছে আম্মু হচ্ছে অর্ধেক হচ্ছে নিচে রাখবে নর্মাল ফ্রিজারে, আর অর্ধেক হচ্ছে ডিপ ফ্রিজে রাখবে। সো এখানে হচ্ছে আম্মু সকালবেলার জন্য দুধ জালও দিয়ে দিল, যেন হচ্ছে সকালের নাস্তাটা থাকতে পারে। আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে খেজুর, যেটা আমার বোন সামহাও কোথা থেকে নিয়ে আসছে। আর এই খেজুরটার রং কিন্তু হলুদ ছিল, যাই হোক এটা পাকার পর এখন হচ্ছে কমলা বা লাল রঙের হয়ে গেছে। সো এটা কিন্তু পাকানো একটা খেজুর। যাই হোক, এই খেজুর আমি আগে কোনো সময় দেখিনি, আমার বোনের কাছে প্রথম দেখলাম। কে জানি আমার বোনকে দিছে খেতে, কিন্তু আমার বোন ডাইরেক্ট বাসায় নিয়ে এসেছে, কজ আমার বোনও চিনে না। আর আমার বোন তো অনেক পিকি ইটার, মানে হচ্ছে ও সব কিছু বাছাই বাছাই করে খায়। সো এটা আমার বোন আর খাবে না। এখানে হচ্ছে ডাইরেক্ট দুপুরবেলায় চলে আসছি, বাকি সব জিনিস স্কিপ করে দিছি, কজ হচ্ছে ওইরকম ভিডিও করার সময় হয় না, আর ওইরকম ভিডিও করতেও পাই না। সো এখানে হচ্ছে আম্মু দুপুরবেলা রান্না বান্না বসাই দিছে, আর এখানে প্রায় রান্না বান্না হয়েও গেছে। এক জায়গায় হচ্ছে ডাটা দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে করছে, সেটা কী মাছ ওইটা আমি জানি না। আর একটা হচ্ছে ডিশ হচ্ছে আমার ফেভারিট ডিশ, সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। আর এখানে হচ্ছে আম্মু হলুদ আর মরিচের গুঁড়ো এনেছিল। আর এখানে হচ্ছে আম্মু অলরেডি ভাত বসাই দিছে, যেন ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর কারেন্টের যা সমস্যা, খালি লোডশেডিং। আর এখানে হচ্ছে 5 ফোড়ন, ময়লাগুলো হচ্ছে বেছে নিচ্ছি, কারণ বাইরের জিনিসে তো অনেক ময়লা থাকে। আর আমি তো এখানে বসে কালো জিরা বাছতেছি, কজ আই হ্যাভ নো চয়েস। আম্মু বলছে তো বাছা তো লাগবেই। আর আমার আম্মু এখানে হলুদ আর যেই মরিচের গুঁড়ো আছে সেটা চেলে নিবে। যাই হোক, এখানে আম্মুর রান্নাঘর ক্লিন টিলেন করা শেষ, রান্না বান্নাও শেষ, এখন জাস্ট হচ্ছে আমাদের খাওয়ার পালা। সো আম্মু রান্নাঘর আরেকবার দেখাই নিল যে চুলা টুলা একেবারে ক্লিন করে। আমার আম্মু কিন্তু ক্লিন ছাড়া কোনো জিনিস একেবারেই পছন্দ করে না, তার সব জিনিস একেবারে ক্লিন লাগবে। আর এখানে হচ্ছে রুম টুমও প্রায় এরকম ক্লিন করা শেষ, কজ আমি তো সকালবেলা স্কুলে গেছিলাম, প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল আমার, এক্সাম দিয়ে তারপর আমি বাসায় আসছি। যাই হোক, এক্সামে সময় লাগে না। সো এখন হচ্ছে খাওয়ার পালা। সো আমাদের খাবার তো আমি আগেই বলে দিছি কী কী খাবার। আর এখানে আমার বোন একেবারে খেতে বসে গেছি। সো আমার তো ওয়েট করতে একেবারেই মন চাচ্ছে না। যাই হোক, অনেকক্ষণ ওয়েট তাও করে ফেলছি, তাই এখন হচ্ছে খাওয়ার পালা, যে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে ফেলবো। সো আমার আম্মুই হচ্ছে আমার বোনকে আগে খাওয়াবে, কজ আমার বোন তো নিজের হাতে কোনো সময় খাবে না। সো আমার আম্মুকে হচ্ছে আমার বোনকে খাওয়াই দেওয়া লাগবে। সো আমার আম্মু এখানে হচ্ছে ডিমটা এরকম মেখে মেখে নিয়ে আমার আম্মু নিজে আগে চেক করে দেখলো যে আদৌ লবণ টবণ সব ঠিক আছে কিনা। যাই হোক, অনেক মজা। আর আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। সো অফকোর্স আই উইল গিভ ইট 5 স্টার, কারণ সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।